ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে পার্সোনাল ফাইন্যান্স ম্যানেজ করবেন কীভাবে? উইদাউট এনি ফার্দার ইনটু, লেটস স্টার্ট। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার ব্যক্তিগত অর্থ পরিচালনা করার জন্য চ্যালেঞ্জিং হতে পারে। আপনি নিয়মিত পেচেক পাচ্ছেন না এবং আপনাকে সময়মতো অর্থ প্রদানের জন্য আপনার ক্লায়েন্টের উপর নির্ভর করতে হবে। যাই হোক, কিছু ভালো আর্থিক পরিকল্পনার মাধ্যমে আপনি নিজের জন্য একটি স্থিতিশীল আর্থিক ভবিষ্যৎ তৈরি করতে পারেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কীভাবে আপনার ব্যক্তিগত অর্থ পরিচালনা করবেন সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে কিছু টিপস নিয়ে আলোচনা করব। আপনার আয় এবং খরচ ট্র্যাক। একজন ফ্রিল্যান্সার হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলির মধ্যে একটি হলো আপনার আয় এবং খরচ ট্র্যাক করা। আপনি কত আয় করছেন এবং কত খরচ করছেন তা আপনাকে জানতে হবে। এটি আপনাকে আপনার আর্থিক বিষয়ক জ্ঞান সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। একটি বাজেট তৈরি করুন। একবার আপনি আপনার আয় এবং ব্যয় জানেন, আপনার একটি বাজেট তৈরি করা উচিত। একটি বাজেট আপনাকে আপনার ব্যয়ের পরিকল্পনা করতে এবং আপনি আপনার উপায়ের মধ্যে বসবাস করতে তা নিশ্চিত করতে সহায়তা করবে। আপনার বাজেটে আপনার নির্দিষ্ট খরচ, ভাড়া, ইউটিলিটি, বীমা ইত্যাদি এবং আপনার পরিবর্তনশীল খরচ, মুদি, বিনোদন এবং ইত্যাদি অন্তর্ভুক্ত করা নিশ্চিত করুন। আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন। আর্থিক লক্ষ্য নির্ধারণ করা যে কারোর জন্য গুরুত্বপূর্ণ, তবে এটি ফ্রিল্যান্সারদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনি কিসের দিকে কাজ করছেন এবং আপনি কী অর্জন করতে চান তা আপনাকে জানতে হবে। আপনার আর্থিক লক্ষ্যগুলি সুনির্দিষ্ট করে অর্জনযোগ্য, প্রাসঙ্গিক এবং সময়সীমাবদ্ধ হওয়া উচিত। করের জন্য সংরক্ষণ করুন। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনি আপনার নিজের ট্যাক্স প্রদানের জন্য দায়ী। আপনার আয়ের একটি অংশ করের জন্য আলাদা করে রাখা গুরুত্বপূর্ণ। আপনার যে পরিমাণে সঞ্চয় করতে হবে তা নির্ভর করবে আপনার আয় এবং ট্যাক্স কেটের উপর। আপনার কতটা সঞ্চয় করা উচিত তা নির্ধারণ করবে একজন কর পেশাদারের সাথে পরামর্শ হিসেবে। অবসর নেওয়ার পরিকল্পনা করুন। আপনি স্ব নিযুক্ত হওয়ার পর অর্থ এই নয় যে আপনি অবসর পরিকল্পনাকে উপেক্ষা করতে পারেন। আপনাকে আপনার অবসরের জন্য পরিকল্পনা করতে হবে এবং এর জন্য অর্থ আলাদা করতে হবে। ফ্রিল্যান্সারদের জন্য অনেক অবসরের পরে বিকল্প রয়েছে, যেমন স্বতন্ত্র অবসর অ্যাকাউন্ট এবং সরলীকৃত কর্মচারী পেনশন পরিকল্পনা। আপনার ঋণ পরিচালনা করুন। আপনার যদি ঋণ থাকে তবে এটি পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। নিশ্চিত করুন যে আপনি সময় মতো আপনার অর্থ প্রদান করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার ঋণ পরিশোধ করার চেষ্টা করুন। একেবারে প্রয়োজন না হলে নতুন ঋণ গ্রহণ করা এড়িয়ে চলুন। একটি জরুরি তহবিল তৈরি করুন। একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার একটি জরুরি তহবিল থাকা দরকার। এই তহবিলে অন্তত 3 থেকে 6 মাসের মূল্যের খরচ কভার করা উচিত। এই অপ্রত্যাশিত ব্যয় বা আয় হ্রাসের ক্ষেত্রে একটি সুরক্ষা জাল সরবরাহ করবে। পরিশেষে একজন ফ্রিল্যান্সার হিসেবে আপনার ব্যক্তিগত অর্থ পরিচালনার জন্য প্রয়োজন শৃঙ্খলা, পরিকল্পনা এবং অধ্যবসায়। এই টিপসগুলি অনুসরণ করে আপনার নিজের এবং আপনার পরিবারের জন্য একটি স্থিতিশীল আর্থিক ভবিষ্যৎ তৈরি করতে পারেন। আপনাকে আয় এবং আপনার ট্র্যাক করতে একটি বাজেট তৈরি করুন, আর্থিক লক্ষ্য নির্ধারণ করুন এবং অবসর সময় গ্রহণের জন্য সঞ্চয় করুন। আপনার ঋণ পরিচালনা করুন এবং একটি জরুরি তহবিল তৈরি করুন। শুভকামনা। গুড লাক। সাবস্ক্রাইব, শেয়ার দ্য ভিডিও।